সবাই কেমন আছো বন্ধুরা? অনেকদিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি আজকে না কয়েকদিন ধরে এসেছি বাপের বাড়ি। তো চলো তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির ভিডিও শেয়ার করব। বাপের বাড়িটা আমার কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ। তোমাদের সাবস্ক্রিপশনের দরকার আমার অনেক। আমি এখন মোটামুটি ভালোভাবে ভিডিও দিতে পারছি না, একটু সমস্যা আছে তার জন্য। তো চলো ভিডিওটা দেখা যাক। তো যে দেখলে গেট স্টার্টিংটা দেখলাম তোমাদের, এটা আমার বাপের বাড়ি। মোটামুটি বাগানই বলতে পারো, গ্রামের বাড়ি তো অনেক বড় এরিয়া জুড়ে বাড়ি। তো দেখো অনেক রকমের গাছ আছে এখানে। দেখো পেয়ারা, গোটা গাছ জুড়ে পেয়ারা, প্রচুর পেয়ারা, কিন্তু গাছ বর্ষার পেয়ারা তো তাই পোকা ধরে যাচ্ছে। দেখো বড় বড় বাতাবি লেবু হয়েছে গাছটাতে, দেখতেই পাচ্ছ। আমি মানে গাছটা কতটা নিচু তাই আমি হাতের নাগালে ধরতে পারছি, কিন্তু আমার এই দেখো এটা মৌসাম্বি লেবু। এই লেবুগুলো খুব মিষ্টি, কিন্তু গাছ খেতে একদমই ভালো লাগে না, অতিরিক্ত শুধু মিষ্টি তো মানে কিরকম একটা লাগে। যাই হোক, তো এটা দেখো বড় একটা মানে গন্ধরাজ লেবুর গাছ আছে। গাছ জুড়ে মানে একদম সারা বছরই লেবু থাকে এই গাছটাতে। তো দেখো এখানে আবার নতুন লাগিয়েছে গাছ, এই যে নতুন পেয়ারা গাছ লাগিয়েছে, অনেকগুলো আম গাছ লাগিয়েছে। তো এখানে অনেক প্রজাতির আম গাছ লাগানো আছে, এগুলো আমার ছোটো ভাই সব লাগিয়েছে। এটা আমলকি গাছ, কিন্তু আমলকি ধরছে না বলে আপা বলছে এবারে গাছটা কেটে দেব। তো দেখা হলো বাগান, চলো একটু আমরা ভিতরের দিকে যাই। প্রথমে আমরা ভিতরের দিকে গিয়ে দেখি আমাদের পুরোনো বাড়ি। এই দেখো আমার মেয়ে এখানে হাসছে, আমার বড় মেয়ে। আমার এই যে বোনপোটা এখানে গড়াগড়ি দিচ্ছে, তো সেটা দেখে আমার মেয়ে হাসছে আর ওকে হাসানোর চেষ্টা করছে। এই খুব দুষ্টু হয়ে গেছে, ছোটোতে এত ভালো ঠান্ডা ছিল, এখন যত বড় হচ্ছে ছেলে তো বদমাইশ হয়ে যাচ্ছে। তো চলো আমাদের পুরোনো বাড়িতে ঢোকা যাক। এখানে রান্না বান্নায় টুকিটাকি জিনিস এসব রাখাই হয়, কেউ এখন আপাতত এই বাড়িটাতে বাস করে না। তো মায়ের দেখো এখানে আমার যেহেতু মুসলিম হাঁড়ি কড়াই একদম গাদা আছে, ওই ঘরটাতে মা রাখে। আর এটা উপর, এই তো আমার বোন ঘুরু ঘুরু করছে, আমায় বলছে কি করছিস। তো মায়ে দেখো রান্না বান্না জোগাড় করছে ভাবির সাথে। আজকে আবার তাল পিঠে করেছে অনেক, আমার বোন নিয়ে যাবে আজকে, বোন বাড়ি যাবে। এই দেখো এক হাঁড়ি, কালকে আমার জন্য করবে, আজকে বোনের জন্য করেছে। তাই দেখো ফুলুরি বোনের জন্য প্যাকিং করা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে গাইস অবশ্যই জানিও একটু কমেন্ট করে। তো ভাবি রান্না করছে মাছের তেল দিয়ে, কিছু একটা তরকারি হয়তো বা করবে। যাই হোক, এই তো এটা আলু রান্না করছে, তো ভাবি রান্না করছে। চলো আমি তোমাদেরকে, আর ওইদিকে একটা দরজা আছে, সেদিকে কয়েকটা গাছ আছে, সেগুলো তোমাদেরকে দেখায়। তো দেখো এখানেও আম গাছ আছে, 2-3 রকমের কাঁঠাল গাছ আছে, আবার অনেকগুলো পেঁপের চারাও হয়েছে ওখানটাতে। তো চলো ভিডিওটা আজ একটু লংই হয়ে যাবে মনে হচ্ছে। তো পুরোনো বাড়ি বুঝতেই পারছো, কালার ফালার কেমন হয়ে গেছে। এখানে সব রান্না বান্না এসবই হয় আর জিনিসপত্র রাখা। তো এটা আমরা নতুন বাড়িতে। তো আমার দুটো মেয়ে সকালবেলাতে উঠেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর আমরা এসেছি বলে ঘরগুলো খুব অগোছালো হয়ে আছে, ছোটো ছোটো বাচ্চা তো ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছে। দুটো মেয়ে যে রুমটায় বসে ওখানে আমার আব্বা থাকে, আর এই রুমটাতে আমার মা থাকে। আমার বোন এখন শুচ্ছে মায়ের সঙ্গে। সবার তো জায়গা হবে না, তাই আমি আমার মেয়েগুলোকে নিয়ে ওপরের রুমে শুই। তো চলো ওপরের রুমগুলো তোমাদেরকে দেখায়। জানটা মা জ্বলিয়ে দিলে ঘরে গেলে একবার কাউকে ফোন দেবো না। উঠে রুমগুলো দেখাচ্ছি। তো ওদের দেখতেই জ্বলন আমি পাচ্ছ 5 মাস সাবধানে ভালো করে ফোনটা রাখতে একটা পারবো। বড় বারান্দা। এখন এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো রেগুলার, তা একদম মানে কাপড়ে ভরে গেছে সব। তো এটা হচ্ছে ওপরে বারান্দা। তো এই রুমটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। ওরা সবসময় থাকে না বাড়িতে, ওরা বর্ধমানে ওদের ফ্ল্যাট আছে, ওখানে থাকে। ভাই তো অনেক দূরে চাকরি করে, হাওড়ার কাছাকাছি প্রায়, তো যাতায়াতের অসুবিধার জন্য এখানে থাকে ওরা। ঈদ বকরিদ যখন হয় তখন আসে। তো চলো ওদের রুমটা সেজন্য খুব বেশি ফার্নিচার নেই। তো এটা হচ্ছে আমার বড় ভাবির রুম। এই আমার ভাইজিটা উঠেছে, তাই বিছানাও এখনও চেক করে তোলা হয়নি, আর আমি ভিডিও করতে শুরু করেছি সকালবেলাতেই। তো দেখো আমার বড় ভাইয়ের এটা রুম।
আমরা এসে বড় ভাইদের রুমে বেশি গল্প সব কিছু করি, এখানেই থাকি আমরা সবাই মিলে। সন্ধ্যের সময়টা মোস্টলি এখানেই আমাদের কাটে। ভাবে মোটামুটি রুমটা গুছিয়ে গাছিয়ে রেখেছে। আমরা এলেই ঘরগুলো শুকনো হয়ে যায়, চিটিয়ে ছড়িয়ে দেয় সবাই। ছোট ছোট বাচ্চা আছে তো, তো ভাবি কিছু বলে না, ভাবি খুব ভালো, আমার ভাইজিও খুব ভালো। তো চলো এবার আমরা একটু ছাদের দৃশ্যটা দেখাই। আমার বাপের বাড়ি মানে ছাদ থেকে চারিদিকে যে পরিবেশটা এত সুন্দর বলার নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো শুধু ধুধু সবুজ মাঠ, এত ভালো লাগে, উপরে এলে মনটাই পুরো ভরে যায়। তো নটামণি ফুলেরও গাছ লাগিয়েছে আমার ভাই, যেটা দেখালাম তোমাদের, সেটা দেখো। মাঠটা কি অসাধারণ, চারিদিকের ভিউটা মানে জাস্ট অসাধারণ। খুব ভালো লাগে আমার ছাদে আসতে, ওই জন্য। ছাদটা দেখতে এত সুন্দর, দেখো মন ভরে যাবে শুধু। পুকুর মাঠ মানে একদম প্রকৃত যে গ্রামের দৃশ্য, সেই গ্রামের দৃশ্যটা একদম ফুটে উঠেছে। দেখো সবুজ সবুজ একদম, আর এখন বৃষ্টি হচ্ছে, চারিদিক একদম সবুজ হয়ে আছে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।